জান্নাতের মধ্যে জীবিত অবস্থায় আছেন। এখনো 4 জন ব্যক্তি দুনিয়ার মধ্যে জিন্দা আছেন। তাদের মধ্যে একজনের নাম হলো, যিনি পাহাড়ের দায়িত্ব আছে, হযরত ইলিয়াস আলাইহিস সালাম। এই পাহাড়, বাংলাদেশে যত পাহাড় আছে, বিশ্বের বুকে যত পাহাড় আছে, এই পাহাড়গুলোর দায়িত্ব দিচ্ছে একজন নবীর, তার নাম হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম। পানির দায়িত্ব আছে একজন, তার নাম হলো হযরত খিদির আলাইহিস সালাম। মারহাবা বলেন না। আমার বাবারা, আমার একজন নবী আখির নবীর উম্মত হয়ে আগমন করবেন, নামটা জানা আসেনি বাবা? জোরে চিল্লায় বলেন, কোন নবী? হযরত ঈসা ইবনে মরিয়ম, ঈসা আলাইহিস সালাম। উনি আমার নবীর উম্মত হয়ে দুনিয়ার মধ্যে আগমন করবেন। আর একজন নবী যিনি এখনো জান্নাতের মধ্যে, যদিও তার একবার মরণ হয়েছে, আবারও জিন্দা হয়ে এই জান্নাতের মধ্যে আছে, তার নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। আমার যুবক বন্ধুরা, ইদ্রিস আলাইহিস সালাম জীবনে মেহমান ছাড়া খানা খাইতেন না। উনার দায়িত্ব ছিল কোনদিন মেহমান ছাড়া খাইত না। একদিন সারা দিন পার হয়ে গেল, মেহমান আসে নাই, উনিও খানা খায় নাই। কারণ রব্বে কারিমের কাছে সবচেয়ে প্রিয় বান্দা যারা হয়, তাদের বাড়িতে বেশি মেহমান আসে। বাবারা, আমার ইদ্রিস আলাইহিস সালাম বিবি ডাক দেখায়, স্বামী রে, আপনি খানা খাইলেন না। ও বিবি, আমি কোনো মেহমান পাই নাই, খানা খাবো না। রব্বে কারিম বড় কষ্ট পাইলেন, রব্বে কারিম পাঠায়া দিলেন জিবরিল আমিন, কয় জিবরিল রে, তাড়াতাড়ি যা, আমার বন্ধু ইদ্রিস সারাদিন অনাহারে আছে, যাও তারে খাবারের ব্যবস্থা করো। কারণ বন্ধুগণ, আল্লাহর প্রিয় বান্দা যখন হয়ে যায় কোনো বান্দা, রব্বে কারিম তার উপরে এত পরিমাণ রহম করে, রব্বে কারিম সব সময়ের জন্য রহমতের ছায়া তার উপরে দান করে। জোরে বলেন না মারহাবা। ইদ্রিস আলাইহিস সালামের কাছে জিবরিল আমিন আসলেন মানুষের সুরত দইরা, সালাম দা, আসসালামু আলাইকুম ও নবী ইদ্রিস। ওয়ালাইকুম আসসালাম। কে গো তুমি? আমি ওই মহল্লা আমার বাড়ি, আমি আপনার কাছে আসছি, আজ কটা দিন না খেয়ে আসি, খাবারের ব্যবস্থা আসেনি। ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, ও ভাই, আমিও তো পথের মধ্যে তাকায় আছি, কখন মেহমান আসবে, আমিও বসে আছি মেহমানের আশায়। চলেন আমার বাড়িতে, আজকে মেহমান হবেন আপনি। এবার খানা দানা মুসলমান শোনো। কয় খাবার দাবার আসলো। ওরে জিবরিল আমিন কয়, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি তো রোজা আছি, একটু রাত দিনটা শেষ হয়ে যাক, তারপরে আসলে খাবো। ফেরেশতারা তো কোনো খায় না, কোনো খানা নাই, কোনো লোভ লালসা নাই। এখন সন্ধ্যা লেগে গেল, আজান পড়ে গেল। আজান পড়লে ইদ্রিস আলাইহিস সালাম খাওয়া শুরু করলো। বিসমিল্লাহ আলা বারাকাতুল্লাহ বলে শুরু করলেন। মুসলমান শোনো, এই বরকতের নিয়তে যখন খাওয়া শুরু করলো, কিন্তু জিবরিল আমিন সামনে বসে আছে মানুষের সুরত দইরা, খানা খায় না, শুধু মুখের কাছে খানা নিয়ে বয়া আইরাম দেখাইতেছে। ওরে মুসলমান শুনে নাও, এর ভিতরে থেকে বিবি ডাক দেখায়, স্বামী আপনি তো কোনোদিন মেহমান ছাড়া খানা খান না, অথচ আজকে যাকে নিয়ে আইলেন তে তো খানা খায় না, আপনি আগে খেয়ে ফেলেছেন, মেহমানকে তো না খায় আপনি খান না। এখন ডাক দে বলে, ভাই আপনি খান না কেন, তাড়াতাড়ি খান। কয়, বাইরে মনে কিছু করবেন না, আমি আসলে কোনো মানুষ নয়, কারণ আপনার ক্ষুধার্ত অবস্থা দিকে রব্বে কারিম সহ্য করতে পারে নাই। আপনি ক্ষুধার্ত অবস্থায় আছেন, এই জন্য রব্বে কারিম আমারে পাঠাইছে আপনাকে খাওয়ানোর জন্য, আমি হইলাম ফেরেশতা। সুতরাং ইদ্রিস আলাইহিস সালাম কয়, ভাই জিবরিল, আমার সঙ্গে তুমি ধোঁকা দিছো, আমার সঙ্গে তুমি ঠগাইছো। শোনো শোনো, এখন তোমার আমার সঙ্গে দোস্ত পাতাইতে হবে, কারণ এখন বন্ধু পাতাইতে হবে, তুমি আমার বন্ধু হিসেবে কবল করো। আল্লাহ কয়, ওয়াজরা জিবরিল দেরি করিস না, আরে আমার বন্ধু যেহেতু বন্ধু পাতাইতে চায়, বন্ধু পাতায় নাও। সঙ্গে সঙ্গে বন্ধু পাতায় নিলেন। মুসলমান শুনে নাও, এবার কয় বন্ধু বানাইলা, কয় তিনটা দাবি করব। নাম্বার 1, তোমাকে আমাকে এখন মারতে হবে, মৃত্যুবরণ করব। দ্বিতীয়, আমাকে জান্নাত জাহান্নাম দেখাইবা। তৃতীয়, আমাকে আবার জিন্দা করবা। এর মুসলমান আল্লাহ কাল জিবরিল সে ডাক দেখ, আল্লাহ এ বন্ধু পাতায় এখন বিপদের মধ্যে আমারে ফেললাম, বন্ধু পাতায় আমারে কোন বিপদের মধ্যে ফেললেন। এখন তুনাকে মারতে বলে, ওনার হায়াতটা এখন শেষ হয় নাই, এখন আমি কেমনে মারবো? আল্লাহ কয়, যা বলছে মেনে নাও।
যেহেতু আমার বন্ধুর সঙ্গে তুমি ছলনা করেছো, এখন যা বলে মেনে নাও। আমি আল্লাহ কোন মেনে নিলাম। সঙ্গে সঙ্গে আজরাইল তাকে মারলেন, মারা পর এবার তারে জিন্দা করলেন। আবার তাকে জান্নাত জাহান্নাম সারা পৃথিবী ঘোরায় সব কিছু জান্নাত জাহান্নাম গুলো দেখাইলেন। দেখানোর পর আবার জিন্দা করলেন। জিন্দা হয়ে গেলে আরে আজরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে কয়, ও আজরাইল, তোমার কাছে আমি জানতে চাই। আজরাইল কয়, হুজুর আপনি অল জান্নাত দেখছেন জাহান্নাম দেখছেন, কেমন লাগে? ইদ্রিস আলাইহিস সালাম কয়, ও আজরাইল, আমার আল্লাহর নিয়ামত আর জাহান্নামের ভয়াবহতা আমি বিবরণ করব কেমন করে? ওই জাহান্নামের মধ্যে সবচেয়ে বড় কঠিন জাহান্নামের গায়ের মধ্যে একটা গাছ আছে, গাছটার নাম জাক্কুম নামে কাঁটাযুক্ত গাছ। জাহান্নামীদের দূরে দূরে গ্রাস করতেছে। আর জাহান্নামের সর্ব আগুন জাহান্নামের মধ্যে সব বিশ্ব। এটা দেখি আমি ইদ্রিস আলাইহিস সালাম ওই জান্নাতের নিয়ামত দেখেছি। জান্নাতের মধ্যে একটা গাছ আছে, সিদরাতুল মুনতাহা, বড়ই তলা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। জান্নাতের মধ্যে একটা গাছ, জাহান্নামের মধ্যে একটা গাছ। প্রতিনিয়ত আপনার মৃত্যুর পরে দেখা যায় বড়র পাতা গরম জালে দেয়। হাকিকত জানার দরকার মুসলমান। নবীজি কেউ নিয়ে রাখলেন সিদরাতুল মুনতাহায়। নবীজি বললেন, ভাই জিবরিল, কোথায় রাখলে? আমার এই হাকিকত নিয়ে আলোচনা করতে গেলে সময় লাগবে। বলে, হুজুর এটা হলো জান্নাতুল মাওয়া, এই বাম পাশে অবস্থান সিদরাতুল মুনতাহা, বড়ই গাছ। নবী তাকায় দেখে রে কাটা নাই, শুধু বড় বড় ফল ধরে আছে। আরে মুসলমান শুনে নাও, তুমি মুমিন হলে বড়ই গাছ ভালোবাসো, কারণ এই জান্নাতের মধ্যে বড়ই গাছ পাওয়া যাবে। জোরে জোরে বলেন মারহাবা। কথা বুঝেননি? রাসূলকে নিয়ে রাখছে জান্নাতের মধ্যে, ডান পাশে জান্নাতুল মাওয়া, বাম পাশে গাছটা। যারা জান্নাতুল মাওয়ার মধ্যে প্রবেশ করবে তারা এই ফলগুলো ভক্ষণ করবে। জোরে বলেন না মারহাবা। এই বড়ই গাছ আমরা নবীজি আয়া বলছে, জিবরিল দেখে আসছে বড়ই গাছ। নবীজি আয়া এই বড়র পাতা আমাদের দেখুন মরণকালে দেখা যায় কিছু বড়র পাতা, কিছু ইসের পাতা, নিমের পাতা, বড়র পাতা দুই চারটে দেয় আমাদের মরণের সঙ্গ গোসলের ভিতর। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু নবীকে ভালোবেসে রাখলেন গাছতলায়। নবীজি তাকায় দেখে গাছটা, নবীজির ডান দিকে তাকায় দেখে জান্নাত। ও যুবক, আমার বাবারা আমার, এবার মুসলমান শোনো, জিবরিল আমিন জান্নাতের মধ্যে গ্রহণ করলেন। আলহামদুলিল্লাহ বলেন না। মহিলার নাম কাটুরিয়ার বিবি জামিলা। মারহাবা বলেন না। আস্তে আস্তে যাই। লিখছে, মা ফাতিমা জান্নাতের মহিলাদের লিডার। ফাতেমার আগে কোন মহিলা জান্নাতে যাবে, এই মায়ের এই সম্বন্ধে আলোচনা করার জন্য। মারহাবা বলেন না। আস্তে আস্তে যায়। আলোচনা তো কেবল অপায় মাত্রই ওইটা করতাম, কথা বুঝেননি? আলোচনার মধ্যে খালি আলোচনা আসবে। আমার বন্ধুগণ আমার, যদিও মরণের ভিতর আছি, আলোচনা কোনে কোনে চলে গেছে হিসাব করবেন। আমার বন্ধুগণ আমার, গভীর মনোযোগ। এবার ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের ভিতরে ঢুকে গেলেন। ঢুকে আর আসে না। জিবরিল কয়, হুজুর আপনি আসেন, তাড়াতাড়ি আসেন। কয়, জিবরিল রে, আগে বলো মানুষের জন্ম হয় কয়বার? কয়েকবার। মরণ হয় কয়বার? একবার। জিন্দা হয় কয়বার? একবার। জান্নাতে দেয় কয়বার? একবার। তাহলে ইদ্রিস আলাইহিস সালাম কয়, জিবরিল ভেগে যাও। আরে আমার জন্ম হয়েছে, মরণ হয়েছে, জিন্দা হয়েছে, জান্নাতে গেছি, এখন আমি আর বাইরে হব না। জিবরিল আল্লাহ কোন বিপদে পড়লাম, কোনে ফেলাইলা? বেড়ার লগে আমার এ কি যে বাঙ্গাল উঠতেছিল, কি করবো? জান্নাত দিকে পাগল হয়ে গেছে। যাইতাম না। আজকে যেমন আর ঢুকছেন অনেকেই, এতে বেরোবে না পাশ করে। আর কেউ আছে খালি আসবে আর যাবে, কারণ জান্নাতের পিপাসী তো নিশা লাগবে। ইদ্রিস আলাইহিস সালাম কয়, ইসরাইল তুমি যাও, তোমার চিন্তা তুমি করো, আমার দামি আছে। জিবরিল আমিন কাল্লা ডাক দে, বলে, জিবরিল ডিস্টার্ব করুন আমার বন্ধু, যেহেতু জান্নাতের মধ্যে যাইয়া আসতে চায় না, তারা ডিস্টার্ব করো না।
ওই জায়গা থাক, ওর ভিতর থেকে আর বাইর করো না। আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমিক, আমি আল্লাহর প্রেমিক, আমার গোলাম ইদ্রিস আলাইহিস সালাম জান্নাত পেয়ে বড় হ্যাপি, সুতরাং জান্নাতের মধ্যে থাকতে দাও। এই দৃশ্য দেখতে পাইলেন মাস্টার ইবলিস, সুযোগ একটা পাইছি রে। যারা এই যে কাতি পূজা করে আমার বাবারা শুনে নাও, আবার অন্যদেরকে নারায় বললে বলবো হুজুর আমাদের বিরোধিতা করে। ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতে গেলেন, এই দৃশ্য আর বাইর হলেন না। জিবরিলের কান্না শুনতে পেলেন মাস্টার ইবলিস, উনি কি করলেন? দৌড়ায়া গেলেন, একটা মূর্তি বানাইলেন। ইদ্রিস আলাইহিস সালামের সুরত বানায়া সুন্দর একটা মূর্তি বানায় ঘাড়ে করে নিয়ে যায়, যা ডাক দেখায়, ও ইদ্রিসের ছেলেরা শোনো, তোমার আব্বা জান্নাতে চলে গেছে রাইতো না, এখন আমার কাছে পাঠায় দিছে এই মূর্তি বানায়া তোমার বাপের সুরত। তোমার বাপের যদি পূজা করো, তোমার বাপের যদি সেজদা করো, তাহলে তোমার আব্বা খুশি হবে। এখন তোমরা যদি না করো, তাহলে তোমার আব্বা বড় কষ্ট পাবে। আমার কাছে পাঠিয়ে দিছে মূর্তি বানায়া। এই মূর্তিখানা নিয়ে মাস্টার ইবলিস শুধু ইদ্রিস আলাইহিস সালামের সন্তানের কাছে দেন নাই, তৎকালীন জামানার মধ্যে যত মানুষ ছিল সবার বাড়ি বাড়ি এক একটা মূর্তি বানায়া দিতে লাগলো। সবাই ইদ্রিস মনে করে সবাই সিজদার মধ্যে লুটে গেল। সবাই মুসলমান শোনো, আজকে আমার দেশে কাতি পূজা শুরু করে ঘাড়ে করে মূর্তি লয়া যায়। ও মুসলমান শোনো, সব কিছু নতুন আবিষ্কার যদি বলি আবার সকালবেলা আমার সঙ্গে আবার দ্বন্দ্ব হয়ে যাবে, মুসলমান মামলা হবে, হামলা হবে। তবে কথাগুলো সত্য করে ক্লিয়ার করে নিয়ে যাও, সত্য জেনে যাও, ক্লিয়ার করে নিয়ে যাও। ইদ্রিস আলাইহিস সালামের ছেলেরা ঈমান নষ্ট করে নাই, কিন্তু কিছু কিছু ওই পথভ্রষ্ট মানুষ আছে, তারা ইদ্রিসকে মনে করে সিজদায় লুটে পড়েন, সঙ্গে সঙ্গে তারা কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন কুলহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলে ডাক দেখাবি, আপনি জানিয়ে দেন আমি আল্লাহ এক। কয়জন? আরো জোরে। আমি শুরু করছিলাম সূরা ইখলাস দিয়ে। আল্লাহ বলে হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ এক, আমি কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। সুতরাং আল্লাহর কোন ছেলে মেয়ে আসেনি, 4-5টা আছে, 10-12টা। তাহলে যারা চন্ড পূজা করলো কারে করেন? যারা মূর্তি পূজা করে তারা কারে করেন? যারা দুনিয়ার মধ্যে মূর্তি পূজা করে, গাছ পূজা করে, দরগা পূজা করে, বাবারা তারে কারে করলো? আরে একমাত্র সিজদার মালিক হলো আমার আল্লাহ। এখন সিজদায় লুটিয়ে পড়ি যারা অন্য মানুষের মুসলমান। আল্লাহ বলে বান্দারে শোনো শোনো শোনো, আমার নবী জানিয়ে দেয়, শুনে নাও শুনে নাও। আল্লাহ কারো জন্ম দেয় নাই, কারো থেকে জন্ম নেয় নাই। আসমান জমিনের মধ্যে আল্লাহর সমকক্ষ পৃথিবীর মধ্যে আর কেউ নাই। আল্লাহ কয় পৃথিবীর মধ্যে সারা পৃথিবী আমার। মুসলমান শোনো, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সবই আমার মুখাপেক্ষী, আমি কারোর মুখাপেক্ষী নাই। আসেনি? তাহলে যারা দ্বিতীয় খোদা বানাইল, আল্লাহকে ব্যতীত অন্যকে সেজদা করল, আল্লাহ যারা চন্ড পূজা করে এরা মুশরিক, যারা মূর্তি পূজা করে এরা মুশরিক, যারা দেবতা পূজা করে এরা মুশরিক। এখন মুশরিকদের অন্তর্গত আমরা যারা মুসলমান হয়ে গেলাম, ওরাও মুশরিকের মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কি না? এই মুশরিকের দলেরা, কেমনে তোরা পূজা করলি? কেমনে ওদের সাথে শরীক হলি? রোজার পূজা নাকি এক? নাউজুবিল্লাহ বলেন। এদের এখনো দলে রাখে, এদের এখনো দলে ওরা পিটায় খাদায় না কেন? রোজার পূজা কথা বুঝেন? মুদ্রার এ ফিট ও ফিট কথা বল। হিন্দু আর মুসলমান নাকি আমরা এ ফিট ও ফিট? কত বড় বিয়াক্কল! ইমানের শাকালা ইলা নাই কোন ইলা ইল্লাল্লাহু একাল্লা সারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ছাড়া কোন মাবুদ ইলা নাই, এইটা যে ব্যক্তি মানে সেই হলো ইমানদার মুমিন। আর আল্লাহ ছাড়া অনেক আল্লাহ আছে, এ হলো কাফের মুদ্রা। জোরে বলেন ঠিক কি না? এর সঙ্গে তাল বাহাচ্ছে কি অবস্থা! আমার বাবারা, আমার বন্ধুরা, আমার এই ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ ডাকতে বলে, ও বন্ধু
তুমি জান্নাত পেয়ে খুব খুশি নি? আল্লাহ খালি খুশি নাকি? তোমার নিয়ামত হাকা যা হাকা যা হাকা যা, অনেক, অল্প না, অনেক, এত এত নিয়ামত। আল্লাহ কয় যে ও জিবরিল বন্ধুরে তুমি জান্নাত পেয়ে খুশি নি? কয় হ। কয় তার মানে কি হ বললাম? আল্লাহ গো তবে সব পাইলাম, তবে তোমার আজরাইল বুঝি আমার সঙ্গে ভালো ব্যবহার করে নাই। কথা বুঝেন না? তোমার আজরাইল আমার সঙ্গে ভালো ব্যবহার করে নাই। আল্লাহ আজরাইল রে তোর নামে অভিযোগ, কারণটা কি? আমার বন্ধুর রুহটা তুই কেমনে বাইর করলা? কয় রব্বে কারীম আপনার বন্ধুর রুহটা শুধু মাথার মধ্যে হাত বুলিয়েছিলাম, আমি তো কোনো কষ্ট দিই নাই। মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায় ঠিক সেই রকম তার মৃত্যু দিছি, কোন রকম কষ্ট দিই নাই। আমার আল্লাহ কয় কেন বন্ধু মৃত্যুর যন্ত্রণায় কষ্টের কথা বলল? যাও আমার বন্ধুরে জানায় আসো। আজরাইল আলাইহিস সালাম সালাম দা, আসসালামু আলাইকুম। ইদ্রিস আলাইহিস সালাম ওয়ালাইকুম আসসালাম। বলে আজরাইল রে আগে আমার বলো আমার মৃত্যুটা কেমনে হয়েছে। এবার আজরাইল ডাকতে বলো আল্লাহর নবী আমি সবার জান কবজ করার জন্য দুনিয়ার মধ্যে আগমন করি না, একমাত্র ইমানদারের জানটা কবজ করার জন্য দুনিয়ার মধ্যে আসে। ও যুবক দিলের কান্ডা লাগা শোনো, আর আপনার কাছে এসেছি, আপনার রুহটা বাইর করেছি। শুধু যেমন মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান ঘুমিয়ে যায় তদ্রূপ আপনার রুহটা বাইর করেছি। ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে আজরাইল এই মৃত্যু যদি এত কঠিন হয় রে, আমি ইদ্রিসের গায়ের যন্ত্রণা যায় নাই, আমার মন বলছে আমার দেহ থেকে তুই আমার দেহ থেকে চামড়াটা খুলে নেছো রে ভাই আজরাইল। আজরাইল রে এই সহজ মৃত্যুটা যদি এত কঠিন হয় রে, ওই কঠিন মৃত্যুটা কত কঠিন হয়। ও যুবক বন্ধুরা এর মধ্যে আর বুঝতে আপনাদের বাকি নাই, কারণ এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, যে লোকটা অ্যাক্সিডেন্ট করে মারা যায়, যে লোকটা আগুনে পুড়ে মারা যায়, যে লোকটা পানিতে ডুবে মারা যায়, যে লোকটা দুনিয়ার মধ্যে প্যারালাইসিস স্ট্রোক করে মরে, যে মানুষটার মৃত্যুর সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, যে মানুষটা প্রস্রাব পায়খানা করে দেয়, যে মানুষটার জিহ্বা বাইর হয়ে যায়, তাদের মৃত্যুটা কত কঠিন হয় একটু বুঝার দরকার, জানার দরকার। জোরে বলেন ঠিক কিনা? এত কঠিন, এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, কঠিন মৃত্যুটা কত কঠিন হয়। বন্ধুগণ আমার দুই নাম্বার বিপদ, দুই নাম্বার হলো কবর। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। আজকে কত ভাই আছেন কবরে আব্বা মা শুয়ে আছে, ওই কবরের উপর দিয়ে গরু ছাগলে পায়খানা করে, কুত্তা শেলে পায়খানা করে, ঘাস খায়। কবর থেকে খেদানোর মতো ক্ষমতা আল্লাহ তাদের দেয় নাই। কিন্তু মানুষ যখন মারা যায় 6টা হক সন্তান, তার বাবা মার প্রতি 6টা হক থাকে। এই হকগুলো যদি আদায় না করে কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ তোমারে মুসলমান শোনো তুমি ওই বাবা মারা বাধ্য সন্তান হওয়া সম্ভব হবে না। নাম্বার 1 ভালো করে লেখে নেন, 6টা হক, তার ভিতরে নাম্বার 1 তোমার আব্বা মা যখন মারা যাবে 1 নম্বরে তাদের জন্য মাগফিরাত কামনা করতে হবে, 2 নাম্বার তাদের জন্য সবরেশানি করা লাগবে, 3 নম্বর শরীয়ত মোতাবেক তাদের ওসিয়ত পূরণ করা লাগবে, 4 নম্বর তার আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া লাগবে, তাদের সুখে শান্তিতে রাখা লাগবে। মুসলমান শোনো 5 নম্বর, মুসলমান শোনো 5 নম্বর ওই আত্মীয় স্বজন যদি গরিব হয় তাদের সাহায্য সহযোগিতা করা লাগবে। 6 নম্বর হলো পিতা মাতার আব্বা মার, পৃথিবীর মধ্যে আব্বা মার কবরটা বেশি বেশি করে জিয়ারত করা লাগবে। আমার নবী বলছে এই 6টা হক যদি তুমি আমি আদায় না করি, আপনার আব্বা মা সারা জীবন বাপ মার কাছে দায়ী থাকবেন। এই জন্য আজকে যাদের আব্বা নাই, যাদের মা নাই, বেশি যদিও না পারি তাদের আত্মীয় স্বজন যারা আছে খোঁজ খবর নেবেন, তাদের আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করবেন। মায়ের আত্মীয়, বাবার আত্মীয়,
আমার দেশে এখন দেখা যায় বাবা মারা গেলে বাবার ভাই বাতি যারা থাকে তাদের আর চিনি না। চাচা কত কষ্ট থাকে, বাতি যারা কত কষ্ট থাকে, এগুলো আমরা খবর নিই না। মা মারা গেলে মার ভাইরা যারা আছে তাদেরও খোঁজ খবর নিই না, বোনেদের খবর নিই না। এই হক যদি আদায় না করে মুসলমান, তুমি পরিপূর্ণ মুমিন হইয়া বান্দার হকটা নষ্ট করে গেলা। কারণ এই বান্দার হক নষ্ট করার কারণে রব্বে কারিমের দরবারে জবাব দেওয়া লাগবে। এই জন্য আমি আপনাদেরকে বারবার বলবো, মায়ের আত্মীয় যারা আছে তাদের সঙ্গে যোগাযোগ করবেন। যদিও কিছু না পারেন খোঁজ খবর নিবেন। বাবার আত্মীয় স্বজন যারা আছে তাদের সঙ্গে যোগাযোগ করবেন। প্রতিনিয়ত যদি নাও পারেন সপ্তাহে একদিন বাপ মার কবরটা জিয়ারত করবেন। রাসূল প্রথম জীবনে বলছে তোমরা বেশি বেশি, প্রথম জীবনে নবী বারণ করেছে তোমরা কবর জিয়ারত করো না, মাজার জিয়ারত করো না। কারণ মানুষ ওই মাজার পূজারী হয়ে যাবে। শেষ জীবনে নবীজি তাগিদ দিছে তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো, মাজার জিয়ারত করো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এই যে 6টা হক, আপনি আব্বা মার সাথে হক কয়টা হক আদায় করেন? আমার তো মনে হয় না। যদিও এই 6টা হকের মধ্যে আমার মনে হয় 2-4টি কেউ আদায় করে, ওই মাসে মাসে হয়তো জিয়ারত করে, আব্বা মার আত্মীয় স্বজনের সঙ্গে